ধ্বংস হতে পারে রাজধানী ঢাকা, মৃত্যু হবে লাখ লাখ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়াচ্ছে এরকম ধরনের তথ্য। সেখানে আবার দেয়া হচ্ছে গ্রহ নক্ষত্রের হিসাব। 2023 সালে তুরস্কে প্রায় 50,000 মানুষ মারা যায় ভয়ঙ্কর এক ভূমিকম্পে। আফগানিস্তানে মারা যায় প্রায় 2000 এবং এই ধরনের এক ভূমিকম্পে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে কিছুদিন আগে। ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টারের দেয়া তথ্য মতে প্রতি বছর পৃথিবীতে প্রায় 20,000-এর মতো ছোট বড় ভূমিকম্প হয়। প্রশ্ন হচ্ছে, এই ভূমিকম্প কেন হয়? কেন আপনার পায়ের নিচের শান্ত পৃথিবীটা হঠাৎ করে কেঁপে ওঠে? মনে করুন, এইটা দেখার জন্য, বোঝার জন্য আপনি গর্ত খুঁড়ে খুঁড়ে পৃথিবীর ভিতরে যেতে চান, দেখতে চান সেখানে কি আছে। এই যে সেখানে কি আছে সেইটা গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা এটাকে 4টা লেয়ারে কেমিক্যাল লেভেল থেকে ভাগ করেছেন। প্রথম লেয়ারটা ধরেন, যেখানে আমি বসে আছি, আপনারা আছেন, ঘর বাড়ি, ফসলের জমি, পুকুর, এইখান থেকে শুরু করে 70 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ক্রাস্ট লেয়ার। এখানে উপরে মাটি, সিলিকেটস, কিছু পাথর, গ্রানাইটস এইগুলো আছে। 70 কিলোমিটার পর থেকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ম্যান্টল লেয়ার। এবং এই ম্যান্টল লেয়ার থেকে আরো যেতে যেতে আপনি যখন 6000 কিলোমিটার চলে যাবেন, তখন আপনি পৌঁছে যাবেন পৃথিবীর সেন্টারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি যখন গর্ত করে করে নিচে যাবেন, তখন টেম্পারেচারও বাড়তে থাকবে। উপর থেকে 70 কিলোমিটার নিচে গেলে টেম্পারেচার হয়ে যেতে পারে 400 ডিগ্রি সেলসিয়াস। 2900 কিলোমিটার গেলে সেটা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। এবং আপনি যখন সেন্টারে চলে যাবেন, তখন তাপমাত্রা হয়ে যাবে প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমাদের এই পৃথিবীর বুকের ভিতরটা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টকবক করে জ্বলছে। কিন্তু ভূমিকম্প তৈরি হওয়ার মূল কারণটা লুকিয়ে আছে এই 70 কিলোমিটারের পরের যে ম্যান্থল, সেই লেয়ারটাতে। প্রচন্ড তাপের কারণে সেই ম্যান্থল লেয়ারের মধ্যে থাকা গ্রানাইট, সিলিকেটস, নানা ধরনের ম্যাটেরিয়ালস এবং পাথরগুলো কিছুটা থিক পেস্ট আকারে আছে, কিছুটা তরল, কিছুটা গলিত অবস্থায়, এবং সেগুলো সব সময় মুভ করছে। ধরুন, আপনি যখন রুটি বানাতে যান, হালকা পানি দিয়ে যখন আপনি আটাগুলোকে কাই করেন, দেখবেন যে হালকা কাই হওয়ার পরে কিন্তু সেগুলো বাটিতে মুভ করে। ঠিক সেইভাবে আমাদের যে ম্যান্থল, সেটার আপার লেয়ার এবং নিচেও কিছুটা তরল পেস্ট আকারে থাকার কারণে মুভ করছে। ম্যাজিকটা হলো, এই ম্যান্থল লেয়ারের উপরেই আছে আমাদের ক্রাস্ট, অর্থাৎ উপর থেকে 70 কিলোমিটার পর্যন্ত। ফলে এর নিচের লেয়ার যখন মুভ করে কায়ের মতো, তখন কিন্তু এর উপরের যে মাটি 70 কিলোমিটার পর্যন্ত, সেইটাও কিন্তু মুভ করে। কিন্তু আরো আশ্চর্যের বিষয় হলো, এই যে আমাদের ক্রাস্ট, অর্থাৎ এই যে পৃথিবীর উপরের আবরণটা, সেটা বিভিন্ন ব্লকে কিংবা প্লেটে বিভক্ত। এর কারণ হলো, আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে এত মহাদেশ এই পৃথিবীতে ছিল না। আজকে যেমন ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা এবং নানা ধরনের দ্বীপ টিপ আমরা দেখতে পাই, এগুলো সব কিছু একসাথে একটা মহাদেশ ছিল, নাম ছিল প্যানজিয়া। পরবর্তীতে ওই